নমস্কার, আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে। আমার না কথাবার্তা একটু অন্যরকম, জানেন তো। বিষয়টি হচ্ছে ধনঞ্জয় চট্টোপাধ্যায়। ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে কে না চেনে, যিনি ধর্ষণ এবং খুনের মামলা থেকে অভিযুক্ত ছিলেন। অভিযুক্ত হওয়ার পর তার ফাঁসি হয়েছিল এবং তার ফাঁসির জন্য সেই সময়কার রাজ্য সরকারে যারা ছিলেন তারা কিন্তু রে রে করে উঠেছিলেন। অর্থাৎ বামের লোকেরা কিন্তু বারবার ধরে বলে থাকেন যে মহিলা ঘটিত কোনো কেস হলে তারা নাকি অনেক বড় শাস্তি দেন, তাও দিয়েছিলেন। এবং এই যে হেতাল পারেখের মতো ঘটনায়, হেতাল পারেখ খুন ও ধর্ষণের ঘটনায় সামান্য একজন সিকিউরিটি গার্ড, তাকে ধরে জেলে পোরা হয়েছিল এবং তাকে ফাঁসিতে চড়ানো হয়েছিল। এটা কিন্তু বহু মানুষ, অর্থাৎ বহু মানুষ মেনে নেননি। সবাই জানেন যে ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে রীতিমতো ফাঁসিয়ে দেওয়া হয়েছিল। এই ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে নিয়ে যারা এই মুহূর্তে লড়ছেন, চন্দ্রচূড় গোস্বামীরা লড়ছেন, অনেকে হয়তো উপহাস্য করেন ওদের। আপনারা উপহাস্য করলে কিচ্ছু যায় আসে না। জানেন, তারা রাষ্ট্রপতি ভবন পর্যন্ত চলে গেছে, রাষ্ট্রপতির পিএর সঙ্গে কথা বলেছে, তাকে তারা হাতে হাতে চিঠি দিয়েছে এবং রিসিভ করিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন সেই চিঠি, আপনারা দেখতে পাচ্ছেন রাষ্ট্রপতি ভবনের সামনে থেকে চন্দ্রচূড় সে কি বলছে। আসল অপরাধীকে আড়াল করার জন্য সেই সময়ের রাজশক্তি চক্রান্ত করে এবং অবশ্যই বিচার ব্যবস্থার দুর্বলতা বা ত্রুটির কারণে তাকে ফাঁসি কাঠে ঝুলিয়ে দেওয়া হয়েছে। বন্ধু, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। সেই সময় বিচারের নামে যে প্রহসন হয়েছে, ধর্ষকের বিচারের বদলে বিচার ব্যবস্থার ধর্ষণ হয়েছে, বিচার ব্যবস্থার বাইরে একটি প্যারালাল বিচার ব্যবস্থা সেই সময় তৈরি করা হয়েছিল। কিন্তু আমরা চাই এই নির্দোষ ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়ার ফলে আজকে তার আত্মা যেমন শান্তি পায়নি, সেই রকম আসল অপরাধীর পানিশমেন্ট না হওয়ায় হেতাল দেবীর আত্মাও কিন্তু শান্তি পায়নি। কিন্তু দিনের শেষ কথা এই বিষয়ে বলবেন কিন্তু রাষ্ট্রপতি সাহেবা দ্রৌপদী মুর্মুজি। আমাদের স্থির বিশ্বাস, আমরা এই রাষ্ট্রপতি ভবনে এসেছি, দ্রৌপদী মুর্মুজি নিশ্চয়ই এই বিচার ব্যবস্থার সেন্টিমেন্ট বুঝে অবশ্যই একটি ত্রুটিহীন বিচার ব্যবস্থা এবং একটি অপরাধ মুক্ত সমাজ ব্যবস্থা স্থাপনের জন্য আমাদের সার্বিকভাবে সহযোগিতা করবেন। আপনারা সবাই আমাদের পাশে থাকুন। আসুন দিনের শেষে জন আন্দোলনের মাধ্যমে, কারণ জনতার আদালত শেষ কথা বলবে। আমরা সবাই চাই রাষ্ট্রপতি সাহেবা আজকে শুধু লড়ছে না, লড়ছে কিন্তু অনেক দিন ধরে। আবার উস্কানি হয়েছে কি জানেন, সঞ্জয়ের বিষয়টা নিয়ে, আরজি করে সঞ্জয়ের বিষয়টা নিয়ে কে কে এই মুহূর্তে জেলে রয়েছে আরজি করের বিষয়ে? সঞ্জয়। প্রভাবশালী কারা? তারা কিন্তু বাইরে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর ধনঞ্জয়, সেই ধনঞ্জয়ের ফাঁসি হলো 14 বছর জেল খাটার পরে। তার কিন্তু 2004 সালে ফাঁসি হয়। হঠাৎ করে 2004 সালের একটা ভোরবেলা, সেই ভোরবেলাতে কিন্তু ধনঞ্জয়ের ফাঁসি হয়ে যায়। ফাঁসি হয়ে গেল, ধনঞ্জয় মারা গেল। তার আগে ধনঞ্জয়ের পরিবার থেকে আরম্ভ করে সবাই যেভাবে কাল দিন যাপন করেছিল, সেই কাল দিন যাপন কিন্তু এখনো তারা করে। আমি গিয়েছিলাম ধনঞ্জয়ের বাড়িতে এবং তারা বিষোদ্গার করছিলেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, অর্থাৎ যিনি মারা গেছেন স্বর্গীয় বুদ্ধদেব ভট্টাচার্য স্ত্রী এবং মেয়ের দিকে। তারা একসময় এটা নিয়ে কিন্তু একেবারে এমন একটা সমাজ তৈরি করেছিলেন, ধনঞ্জয়কে ফাঁসি দিতেই হবে। সেটা কিন্তু একজন উল্কাবৃষ্টি হচ্ছিল। আমরা ভুলে যাইনি সেদিনের কথা। আমরা সে সময় সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত ছিলাম, সংবাদ করতাম। আমরা জানি সকালবেলা ধনঞ্জয়ের ফাঁসি হয়ে গেল 2004 সালে। 2004 সালে সকালবেলা ধনঞ্জয়ের ফাঁসি হলো এবং সেই ফাঁসিতে রীতিমতো 14 আগস্টে কেঁপে উঠেছিল বাঁকুড়া ছাতনার কুলুডিহি গ্রাম। কুলুডিহি গ্রামে এখনো পর্যন্ত গেলে সবাই, ছাতনা এলাকার সবাই কিন্তু মনে করেন যে সেই সময় সিপিএম আমলের সিপিএম সরকার জোর করে ধনঞ্জয়কে ফাঁসি দিয়েছিল।
আবার বলছি আপনাদের, যে সমস্ত প্রমাণ রয়েছে সে সময় যে সমস্ত তদন্তকারী অফিসারেরা যা কিছু জোগাড় করেছিলেন তথ্য প্রমাণ, সেই প্রমাণগুলো নিয়ে ইতিমধ্যে কিন্তু ভীষণভাবে লড়াই করেছে চন্দ্রচূড় গোস্বামী। এবং চন্দ্রচূড় গোস্বামী তিনি কিন্তু চলে গেছেন রাষ্ট্রপতি ভবনে, রাষ্ট্রপতির কাছে গিয়ে তিনি কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে দেখা না করতে পারলেও তার পিএর সঙ্গে কথা বলেছেন এবং তাকে দিয়ে চিঠিটা, অর্থাৎ তাদের যে দাবি সেটা কিন্তু সে তো বলে এসছে। অর্থাৎ এতটা এগোনোর পর পর্যন্ত যদি নতুন করে এই মামলার শুনানি হয়, তাহলে কি ওই হেতাল ফারেকের বাবা মা তাদেরকে আবার ডাকা হবে? যে ফাইলটা সম্পূর্ণ ক্লোজ হয়ে গেছে, যে ফাইলটা ক্লোজ হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, অর্থাৎ যার বিরুদ্ধে অভিযোগ ছিল তার ফাঁসি হয়ে গেছে, তাকে কি আর ফেরত পাওয়া যাবে? সেটা কিন্তু বারবার ধরে অনেকে বলছে তাকে ফেরত পাওয়া যাবে না। কিন্তু একটা জিনিস, নতুন একটা পথ তৈরি হতে পারে, আবার নতুন একটা আইন তৈরি হতে পারে। একজনের ফাঁসি হওয়ার পর তাকে নিয়ে নতুন করে আবার রিওপেনের আশায় কিন্তু রয়েছে এখনো পর্যন্ত ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের স্ত্রী, এখনো রয়েছে তার দাদারা রয়েছে। তাদের কাছে গেলে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের হয়ে কথা বলতে গেলে তারা কিন্তু এখনো পর্যন্ত বিষোদ্গার করছেন। তারা শুধু একটা কথাই বলেন, আমরা গরিব মানুষ, তার জন্য কিন্তু আমার ভাইয়ের ফাঁসি হয়ে গেল। একবার আমি অনুরোধ করব, যে সিডি কিংবা চার্জশিট জমা হয়েছিল সে সময়, অর্থাৎ সেই সময় যিনি আইও ছিলেন তিনি কতটুকু যুক্তি মেনে করেছিলেন, তার যে যুক্তিগুলো ছিল ফাঁসির পেছনে, সেই যুক্তিগুলো যদি একটু ভেবে দেখেন কিংবা একটু পড়ে দেখেন, কেউ যদি আপনারা সার্টিফাই কপিটা তুলতে পারেন, তাহলে বুঝবেন কতটা হাস্যকর। অনেকে বলছেন অনার কিলিং, অর্থাৎ যে সম্প্রদায়ের মানুষ ছিলেন তিনি, সেই সম্প্রদায়ের মানুষ, তাদের মধ্যে যদি মেয়ে কিংবা ছেলে যদি অন্যভাবে জড়িয়ে পড়ে কারোর সঙ্গে, যদি বিধর্মীর সঙ্গে জড়িয়ে পড়ে, অর্থাৎ তারা যে সম্প্রদায় সে সম্প্রদায়ের বাইরে যদি জড়িয়ে পড়ে, তাহলে তারা কি করত? তাকে অনার কিলিং করত। অর্থাৎ সেই অনার কিলিং এটা বলে সবাই কিন্তু দাবি করছেন, চন্দ্রচূড় দাবি করছেন। কিন্তু চন্দ্রচূড় যেটা করেছেন, রাষ্ট্রপতি ভবনে গেছেন চন্দ্রচূড়, এবং রাষ্ট্রপতি ভবনে গিয়ে চন্দ্রচূড় যেভাবে আজকে জমা দিয়েছে, স্যালুট চন্দ্রচূড়কে। এই ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে। সঞ্জয়ের বিরুদ্ধে কি হয়েছে? সঞ্জয় কি ছিল ওখানে? অর্থাৎ আরজি করে যে ঘটনা ঘটেছিল, সঞ্জয় যেখানে গেছিল, অর্থাৎ যে সেমিনার রুমে গেছিল, সেই সেমিনার রুমে যেতে গেলে নার্সিং স্টেশনের ভেতর দিয়ে যেতে হয়। সঞ্জয় গেল কখন, কিভাবে গেল, এবং সঞ্জয়ের এত বড় ক্ষমতা নার্সিং স্টেশনের ভেতর দিয়ে ঢুকে গেল? তো নানা প্রশ্ন তো আসছে। এবং সঙ্গে সেই দিনকার যে নার্সরা ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে। কোনো নার্সের হাতেও নাকি মোবাইল ফোনে নাকি অনেক তথ্য রয়েছে, সেগুলো জানা গেছে। তো সবগুলো না গুলিয়ে যাচ্ছে, বুঝলেন তো? বিষয়টা হচ্ছে, গরিব মানুষরা সত্যি বলির বকরা। যারা বলছেন যে এইটা রিওপেন হওয়া উচিত, সত্যি আপনাদেরকে বলি, রিওপেনের জন্য সবাই একটু করে যদি আপনারা সার্টিফাই কপিটা তোলেন ধনঞ্জয়ের, একটু দেখতে পাবেন, সেখানে আপনারাও যুক্তি খুঁজে পাবেন, আপনারাও যুক্তি খাড়া করতে পারবেন যে ধনঞ্জয়ের ফাঁসি দেওয়াটা কতটা অমানবিক ছিল। আমি বিচার ব্যবস্থার বিরুদ্ধে কিছু বলবো না, কিন্তু একটা কথা বলবো, যে পুলিশ যে অভিযোগগুলো তার বিরুদ্ধে পেয়েছিল এবং যা তথ্য জোগাড় করে দিয়েছিল, সে সমস্ত তথ্য সত্যি কি তার বিরুদ্ধে লাই করে? অনেকে বলছেন একদমই না। তবে যদি চন্দ্রচূড় ঠিক মতো করে লেগে থাকতে পারে, বন্ধুগণ আপনারা যারা রয়েছেন, দর্শক যারা রয়েছেন, তারা নিঃসন্দেহে এটার সত্যি কি সেটা জানবার চেষ্টা করবেন। চন্দ্রচূড়ের পাশে থাকুন, এবং আমি যে খবর করে আপনাদের প্রতিটা মুহূর্তে দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি কলুডিহি গ্রামে গেছি, ওর বাড়ির লোক কথা বলতে চাননি, এবং বিভিন্নভাবে ধনঞ্জয় চট্টোপাধ্যায়ের ফাঁসির বিষয়টি নিয়ে আমিও কিন্তু খুব উদ্গ্রীব রয়েছি, চন্দ্রচূড়দের পাশে রয়েছি। ভালো থাকবেন। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন। নমস্কার।